নমস্কার। অস্ট্রোলজার সৌরভ আচার্য। আমার এই অস্ট্রোলজি বিষয়ক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি বিবাহ রেখা নিয়ে আলোচনা করব। গত একটি পর্বে আমি অলরেডি বিবাহ রেখা নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে বেশ কিছু রকম প্রণয় রেখার ধরন নিয়ে আমি আলোচনা করেছিলাম, যে হাতের বুধ পর্বতে প্রণয় রেখা কেমন প্রকৃতির হলে মানুষের বিবাহিত জীবন কেমন প্রকৃতির হয়ে থাকে। তো আমি বলেছিলাম এর একটি সেকেন্ড পার্ট নিয়ে আসবো। তো চলুন আর দেরি না করে ডাইরেক্ট স্ক্রিনে গিয়ে বোঝাচ্ছি। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো চলুন আমি ডাইরেক্ট স্ক্রিনে গিয়ে বোঝাচ্ছি। দেখুন, কারোর কারোর হাতে বিবাহ রেখাতে একটি ফোক চিহ্ন পরিলক্ষিত হয়, এরকম ধরনের। এই যে ফোক চিহ্নটি পরিলক্ষিত হচ্ছে, এই ফোকের মধ্যিখানের অংশটা দেখুন অনেকটাই বড়। এমন হলে কি হয়, সেই ভালোবাসায় অশান্তি হয়। অশান্তি হতে হতে এটা আস্তে আস্তে বিচ্ছেদের পর্যায়ে পর্যন্ত যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ফোকের মতো পরিলক্ষিত হয়, কিন্তু এই ডিস্টেন্সটা একটু কম হয়, ডিস্টেন্সটা একটু ছোট হয়। ঠিক আছে, এরকম ছোট যদি হয়, খুব বেশি যদি ব্যবধান বড় না দেখা যায়, তাহলে কিন্তু মোটামুটি একটু মনোমালিন্য হবে, কিন্তু মনোমালিন্য ঠিক হয়ে যাবে। সেটা বিচ্ছেদের জায়গা পর্যন্ত পৌঁছাবে না। বুঝতে পারলেন? আরেক রকম কেমন হয়, ফোকের মতোই ত্রিশূল চিহ্ন পরিলক্ষিত হয় বিবাহ রেখায়। কেমন হয়? ত্রিশূল চিহ্ন পরিলক্ষিত হয় এরকম ধরনের। এটা কিন্তু একদমই ভালো না। হৃদয় রেখাতে ত্রিশূল চিহ্ন কিন্তু ভালো রেজাল্ট দেয়, কিন্তু বিবাহ রেখাতে বা প্রণয় রেখাতে, প্রণয় রেখার আগাতে যদি এরকম তিনটি ক্ষুদ্র ক্ষুদ্র রেখা এবং সেটাতে এরকম ত্রিশূল আকৃতি ধারণ করে, সেটা কিন্তু একদমই শুভ নয়। এক্ষেত্রে কিন্তু সেই বিবাহতে আস্তে আস্তে এমন একটা সময় আসে যখন ভালোবাসা থাকে না, এবং আস্তে আস্তে সেই ভালোবাসা মোটামুটি ছিন্ন ভিন্ন হয়ে পড়ে এবং দাম্পত্য জীবনও মোটামুটি নষ্ট হয়ে যায়। তারপরে একরকম কেমন হয়, যদি এরকম প্রণয় রেখাতে, নেক্সট দেখুন, এরকম হাতে একটি বিবাহ রেখা, এখান থেকে কিছু ছোট ছোট রেখা এরকম উপরের দিকে দেখা যায়, বুধ পর্বতের ওপরের দিকে। ওপরের দিকে যদি এরকম ছোট ছোট উপরেখা প্রণয় রেখা থেকে ওপরের দিকে দেখা যায়, তাহলে কিন্তু বিবাহের পর জীবনযাত্রার মান আস্তে আস্তে উন্নতি হয়, জীবনযাত্রার মান বাড়ে বিবাহের পর। এর উল্টো হতে পারে, যদি কিনা এই রেখাগুলি নিম্নমুখে পরিলক্ষিত হয়। ঠিক আছে, তাহলে কিন্তু বিবাহের পরে সেই জীবনযাত্রার মান কিন্তু অবনমিত হতে থাকে, মানে জীবনযাত্রার মান কমে যায়। জীবনযাত্রার মান অবনমিত হওয়া কেমন, ইনকাম কমে যাবে, তাতে করে অর্থনৈতিক অবস্থা কিন্তু খারাপ হয়ে পড়বে। আচ্ছা, তারপরে দেখুন, যদি প্রণয় রেখাটি এরকম সোজা গিয়ে এরকম বেঁকে যায়, যদি প্রণয় রেখাটি সোজা গিয়ে এরকম হৃদয় রেখার দিকে বেঁকে যায়, এটি হলো আপনাদের হৃদয় রেখা। এই হৃদয় রেখার স্থানের দিকে যদি এরকম অবনমিত হয়, হৃদয় রেখার দিকে যদি ঝুঁকে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই জাতক বা জাতিকার প্রেম করে বিবাহ হয়। 100% কনফার্ম, এই জাতক বা জাতিকার প্রেম করেই বিবাহ সূচিত হবে। কিন্তু যদি এই রেখাটি এরকম ভাবে হৃদয় রেখাকে স্পর্শ করে, তাহলে কিন্তু এটা খুবই খারাপ। বিবাহের পরে সেই জাতক বা জাতিকার, জাতকের হাতে থাকলে জাতিকার হবে, জাতিকার হাতে থাকলে জাতকের হবে, তার স্বামীর মৃত্যু পর্যন্ত সূচিত হতে পারে জাতিকার হাতে থাকলে। ঠিক আছে, তারপরে দেখুন, যদি এরকম প্রণয় রেখায় ক্ষুদ্র ক্ষুদ্র শাখা দ্বারা কর্তিত থাকে, বুঝতে পারলেন, তাহলে কিন্তু
পারিবারিক পর্যায়ে মানে পরিবারের কেউ না কেউ তার বিবাহিত জীবনে কিন্তু বাধা সৃষ্টি করবে। পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে পরিবারেরই কেউ না কেউ এসে বাধা সৃষ্টি করবে এবং সেখান থেকে অশান্তি, গোলযোগ এই সমস্ত সৃষ্টি হবে। বুঝতে পারলেন? কোথাও অসুবিধা হলে আপনি কমেন্টে জানাতে পারেন, আমি যথাসম্ভব উত্তর দিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তার মানে বুঝতে পারলেন বিষয়টা? সোজা কথায় বলতে গেলে অপরের নাক গলানোর ফলে আপনাদের দাম্পত্য জীবনে বাধা সৃষ্টি হবে এবং পরিবারে ঝামেলা, অশান্তির সৃষ্টি হবে। অনেক সময় এই কর্তনটা শুক্র পর্বত থেকে একটি সোজা রেখা উঠে প্রণয় রেখাকে কেটে বেরিয়ে যায়। কেমন হয় দেখুন। অনেক সময় এমন হয় শুক্র পর্বত অনেক সময় এমন হয় শুক্র পর্বত থেকে একটি রেখা উঠে আপনার প্রণয় রেখাকে কর্তন করে দিল। ঠিক আছে? তো এক্ষেত্রে কিন্তু পরিবারের মধ্যেই মানে আপনার যে আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী না, প্রতিবেশী আলাদা, আত্মীয় স্বজন আলাদা, এই দুটো যেন গুলিয়ে ফেলবেন না। আপনার আত্মীয় স্বজনের মধ্যে থেকেই কারুর ভাঙচিতে আপনার বিবাহ জীবন নষ্ট হয়ে যাবে। একদম নিখুঁত প্রণয় রেখা বিবাহিত জীবনে শুভ হয়, মানে একদম কোথাও কোনো কাটাছেঁড়া নেই, একদম এরকম সিধা রেখা, এটা বিবাহিত জীবনে শুভ। প্রথমে যদি একটি বড় রেখা এবং শেষে যদি একটি ছোট রেখা পরিলক্ষিত হয় তাহলে কিন্তু বিবাহের পরে প্রেম বোঝায়। অনেক সময় এই ছোট রেখাটি নিচে দেখা যায়, মানে বিয়ের আগে একটা প্রেম ভালোবাসা হয় এবং তারপরে যে এই যে বড় রেখাটি, এটাই কিন্তু বিবাহের জন্য আপনাকে ইন্ডিকেট করায়। বড় রেখাটি সবসময় বিবাহ সূচিত করে। অনেক সময় এটাও হয়, এখনকার দিনে হচ্ছে, এই যে ছোট রেখাগুলো কিন্তু প্রেম ভালোবাসা সূচিত করে, কিন্তু এখনকার দিনে দেখুন লিভ ইন এসে গেছে, ঝোঁকের মাথায় ম্যাক্সিমাম ছেলেমেয়েরা বিয়ে করে নিচ্ছে। এই যে ছোট ছোট রেখাগুলো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বিবাহের জন্য নয়, প্রেম ভালোবাসা হচ্ছে, জোর জবরদস্তি বিয়ে করে নিচ্ছে। বিয়ের হালকা যোগ সূচিত করে, দেখবেন কথাবার্তা হচ্ছে মোটামুটি এক প্রকার জোর জবরদস্তি ক্রমেও অনেক সময় এই হালকা যোগে যদি বিবাহ হয়ে যায়, এই বয়সে বিবাহ সূচিত হলে, তাহলে কিন্তু সেই বিয়ে কিন্তু থাকে না, কিছুদিন পরে কেটে যায়। এবং যেটা সব থেকে ডিপ এবং দীর্ঘ রেখা সেটাই কিন্তু বিবাহ সূচিত করে। কোন বয়সে বিবাহ হয় আমি কিন্তু আগের ভিডিওতে অলরেডি বুঝিয়েছিলাম, ফার্স্ট পার্টে। তাও আমি আপনাকে আরেকবার বলে দিচ্ছি। এই মোটামুটি ধরে নিন, এই যে বুধ পর্বতের এই স্থানটি 18 বছর ধরুন, আর বুধ পর্বতের একদম উপরের স্থানটি 46 বছর ধরুন, মাঝামাঝির স্থানটা আপনি 33 বছর ধরুন। যুগের সাথে সাথে আমাদের অস্ট্রোলজি বিষয়টা মডিফাইড করতে হয়েছে, 13-14 বছরে এখন আর কারোর বিয়ে হয় না। তো মোটামুটি সব থেকে এই কাছাকাছি হলে আপনার 18-19 বছরে বিবাহ নির্দেশ করে। একটু অন্যরকম দেখাচ্ছি, অনেকের হাতেই দেখা যেতে পারে প্রণয় রেখা না ভগ্ন হয় এরকম, মাঝখানে ফাঁকা, এরকম যদি দেখা যায় তাহলে কিন্তু দাম্পত্য জীবনে সে একই ব্যাপার, গোলযোগ। ভগ্ন মানে কি? ভেঙে গেছে, সোজা নেই লাইন, মানে দাম্পত্য জীবন অশান্তি। অনেক সময় কি হয়, এই ভগ্ন জায়গায় কিন্তু চতুষ্কোণ পরিলক্ষিত হয়, তাহলে কিন্তু সেই ভগ্ন স্থানে চতুষ্কোণ মানে কি, মানে রিপেয়ারিং এর ব্যবস্থা বলে এটাকে। তার মানে আপনার অশান্তি হবে, ঝামেলা হবে, বিচ্ছেদের কাছাকাছি চলে আসবে, কিন্তু বিচ্ছেদ হবে না, সেটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে। বুঝতে পারলেন? তো এই হলো ব্যাপার। আপনারা কতটা কি বুঝতে পারলেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। প্রণয়রেখা সম্বন্ধে আরো কিছু বিষয় আমি এর পরের পার্ট, থার্ড পার্টে নিয়ে আসবো। ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।